আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কুরআনুল কারীমের একটি আয়াত আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতে রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহর দেয়া নেয়ামত সমূহের মধ্যে অন্যতম হলো আমাদের বডির যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের চোখ, কান, নাক, হাত, পা থেকে শুরু করে পুরো বডির মধ্যে রব্বুল আলামিন যে সকল নেয়ামতগুলো দিয়েছেন, এগুলো আমাদের ধরা ছোঁয়ার বাহিরে। এর বাহিরেও রব্বুল আলামিন যাবতীয় কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন। সর্বোপরি এই দুনিয়া থেকে আমরা চলে গেলে পরকালে যে নিয়ামত রয়েছে তা বর্ণনার বাহিরে। কোরআনুল কারীমের সূরা আর রহমানে আল্লাহ তাআলা একখানা আয়াতের পুনরাবৃত্তি করেছেন, সেটি হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতঃপর তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহর দেয়া নিয়ামতের অস্বীকার করার কোনো সুযোগ নেই, অস্বীকার করে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা বান্দার জন্য সাজিয়ে রেখেছেন। আমরা চলতে ফিরতে আল্লাহর দেয়া কত নিয়ামত ভোগ করতেছি, তা আমাদের হিসাবের বাহিরে। আমরা কখনো এগুলো নিয়ে চিন্তা করি না, কখনো এগুলো নিয়ে ভাবি না। যদি ভাবতাম তাহলে রব্বুল আলামিনের ইবাদতে নিজেকে মনোনিবেশ করতাম। দেখুন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নিয়ামত আমরা বুঝতে পারি যখন কোনো ধরনের বিপদ আমাদের সামনে আসে। আমরা হসপিটালে গেলে বুঝতে পারি আল্লাহর নিয়ামত কত মহান। এই বিষয়গুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। মুসলমান হিসেবে যদি আমরা এই চিন্তা ভাবনাগুলো সামনে নিয়ে আসি, তাহলে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।